হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এবার রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য চলে এলো খুশির খবর। এবার সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এ নিয়ে বিশেষ উদ্যোগী হলো নবান্ন। তো এই জুনিয়র কনস্টেবল পদটি সবাই পাবে কিনা, এই পদে আবেদন করতে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, ঘুরছে ভাগ্যের চাকা, সিভিক ভলেন্টিয়ারদের এবার জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ। লোকসভা ভোটের আগে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এবার সিভিকে কাজ করা কর্মীদের নিয়োগ করা হবে জুনিয়র কনস্টেবল পদে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। তৈরি হচ্ছে নিয়মকানুন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। ফলে রাজ্যে প্রায় 1,20,000 সিভিক চাকরির নিশ্চয়তা পাবেন। সাধারণ পুলিশ কর্মীদেরই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হয়। পুলিশ হওয়ার পর তাদের একটি প্রশিক্ষণও থাকে, প্রমাণ উচ্চতাও থাকে, কিন্তু সিভিকদের ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। তাদের সবার উচ্চতা নির্ধারিত মান অনুযায়ী নেই, তাই তাদের জন্য নিয়মনীতি কতটা শিথিল করা যায় তা নিয়ে চর্চা চলছে। নবান্ন সূত্রের খবর, কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নেওয়া হবে তা নিয়ে নির্দিষ্ট রীতিনীতি তৈরি করার চেষ্টা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্য সরকারের এই উদ্যোগের কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যের প্রতিটি থানায় পুলিশ কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে। প্রতিটি থানায় এই মুহূর্তে কনস্টেবল রয়েছে 15 থেকে 20 জন করে। এই স্বল্প সংখ্যক পুলিশ কর্মী দিয়ে লোকসভা নির্বাচনের মতো বৃহৎ কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। তাই সিভিকদের স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলে সিভিকদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। পদোন্নতির আশায় তারা আরও ভালো কাজ করবেন, তেমনি পুলিশ কর্মীর অভাবও কিছুটা পূরণ হবে, তেমনটাই মনে করছে নবান্ন। সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হলে তাদের দীর্ঘদিনের স্থায়ীকরণের দাবি পূরণ হবে। অস্থায়ী ও অনিশ্চয়তার যে আশঙ্কা তা দূর হবে। সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের ভাতা 1,000 টাকা করে বাড়াচ্ছে রাজ্য সরকার, যদিও সেটা স্থায়ী কর্মীদের তুলনায় অনেকটাই কম। তাই এই ভাতা বাড়ানোতে মোটেই খুশি নন সিভিক ভলেন্টিয়াররা। তবে জুনিয়র কনস্টেবল পদে চাকরি হলে তাদের দাবি অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, সব ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের আগেই সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তো আজকের এই আপডেটে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায়। ধন্যবাদ।